ভাইজান জিনিস পারবি না ভাই, 5 হাতের উপরে আছে। আমি দেখাই জায়গাটার নাম করলে অনেকে চিনবে। ধরছি না, একটা মাটির ঘরের তো। হ্যাঁ ঠিক আছে, মাটির ঘর থেকে ভাইয়া আরেকটা তালিমার ঘরে করি জোরে মা। এই যে মাটির ঘর থেকে ধরছি না, 35টা ডিমের উপরে একটা মানুষ কামড়িয়ে মারছে, কিন্তু আমাদেরকে খবর দাও নেই, আমরা মানুষটারে বাঁচাইতে পারি না। সাপটা ধরে নিয়ে এসেছি দেখেন, এই যে এই বাক্সর মধ্যে এখান থেকে খোঁচা দিব, ওই জায়গায় দাঁড়িয়ে শব্দটা পাইবে, আওয়াজটা পাইবে। আমি দেখাই আপনাকে। তাহলে বাবা যে সাপটা মহিলারা কামড়িয়ে মারছে, জায়গাটার নাম বলে অনেকে চিনবে। সাতটায় মেয়েটারে কাপড় দিচ্ছে, রাইতের 12-1 আমার করে খবর দিচ্ছে সকাল 8টার দিকে। আমরা যাইয়া দেখি মেয়েটারে যেন সাপে কামড় দিচ্ছে না, মেয়েটারে বাড়ির উঠানে শোয়াইয়া একটা কাপড় দিয়া ঢাইকা রাখছে। আমরা মেয়েটার কাছে যাইয়া মেয়েটারে ধরার আগেই বলতাছি যে মেয়েটারে যেন সাপে কামড়াইছে, বানটান কি আপনারা দিচ্ছেন? ওই লোকজন আমাদের বলতাছে যেন সাপে কামড়াইছে না কি কামড়াইছে আমরা দেখিও নাই, এই কারণে আমরা বান দিই নাই। আমরা বললাম তাহলে আমরা পরীক্ষা করে দেখি, 22 আসেনি, 3টা পরীক্ষা ছিল। বেদবীরা ক্ষমা করে 1 নম্বর মেয়েটার পার কাছে গেছি, পায়ের একটা আঙ্গুল ধইরা একটা লাড়া দিচ্ছি, দেখি পুরাটা শরীর লড়ে। 2 নম্বর পরীক্ষা মাথা থেকে কোড়া চুল ধইরা আমি একটা টান দিচ্ছি, গোড়া সহকারে চুলগুলি আমার হাতের লগে উঠে গেছে। 3 নম্বর পরীক্ষাটা এই যে একটু খেয়াল করে, এটা আপনারা কি নাম কর, এই করিটা আমি মেয়েটার পেটের মধ্যে এরকম রাখছি, রাইকা যখন একটা চাপ দিচ্ছি, দেখি নাকে মুখে দিয়া, কানে দিয়া, চোখে দিয়া কালা কালা রক্ত আর বিষাক্ত দুর্গন্ধ বেরিয়ে গেছে। মেয়েটার স্বামী থাবা দিয়ে হাত ধরছে, তাই আর পরীক্ষা লাগবো না, এবার সাপ ধরুন। কোন ঘরের সাপ আমি বলতেছি, আমার আমরা যেই ঘরে আমরা ঘুমাইতাম, আমার আগে ওই ঘরে হইতে পারে, আমি তো আগে ওই ঘরে লয়, ওই ঘরের ভিতরে ঢুকা দেখি সাপের একটা গন্ধ। আচ্ছা সাপের গ্যারান কি নাই কথা কয়ে আছে না? আমি গন্ধটা পাইয়া বাবা পুরা ঘর তালাশ করতেছি, মানে ইন্দুরের গাথা তালাশ করতে করতে দেখি চকির পায়ার নিচে, পায়ার লক দিয়ে আর কি ইন্দুরের গাথাটা